প্লাস্টিক দূষণ এখন শুধু নদী, সমুদ্র বা পরিবেশের সমস্যা নয়, এটি মানুষের শরীরেও প্রবেশ করছে নীরবে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় মানুষের মস্তিষ্ক, রক্ত, বুকের দুধ, এমনকি ধমনী ও নাড়িতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যের প্লাস্টিক বর্জ্য বিশেষজ্ঞ মার্ক হল বলছেন, মানুষের ওপর মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে উদ্বেগজনক তথ্য মিলেছে। বাতাস, খাবার ও পানির মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশের পর নানা ধরনের স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে। ত্বকে শুষ্কতা, লালচে ভাব ও জ্বালাপোড়া, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা দিতে পারে। মাইক্রোপ্লাস্টিক জিনিসটা হচ্ছে যে 5 মিলিমিটারের কম আকারের যে প্লাস্টিক গুলো, এগুলো আমাদের খাবার, পানীয়, বাতাস এমনকি বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরে ঢুকে পড়তেছে। এগুলো হচ্ছে আমাদের যেমন শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ করতেছে, প্রদাহের ঝুঁকি বাড়তে পারে, আমাদের কোষের ক্ষতি করতে পারে, হরমোনাল কিছু সমস্যা করতে পারে আমাদের, এমনকি বিভিন্ন প্রাণী প্রজনন স্বাস্থ্যে ইফেক্ট করতে পারে। হৃদরোগের সম্ভাবনা, রক্তনালীতে জমে হৃদরোগের সম্ভাবনা বাড়ায় যেতে পারে, এমনকি শ্বাসতন্ত্রে প্লাস্টিকের কণা দীর্ঘদিন থাকার কারণে ফুসফুসের সমস্যা হতে পারে। স্বাস্থ্যের এই ভয়াবহ ঝুঁকি থেকে মুক্তির পরামর্শও দিয়েছেন চিকিৎসক মেহেদী হাসান। এই ঝুঁকি থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য প্লাস্টিকের পাত্রে গরম খাবার, চা, কফি খাওয়া যাবে না। মাইক্রোওয়েভে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না। স্টিল, কাঁচ বা সিরামিকের পাত্র ব্যবহার করতে হবে। সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক গুলো আছে সেগুলো কম ব্যবহার করতে হবে। বোতলজাত পানির পরিবর্তে নিরাপদ ফিল্টার বা ফুটানো পানি পান করতে হবে। ঘরের ধুলাবালি পরিষ্কার করতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত বা প্লাস্টিকে মোড়ানো খাবার কম খাইতে হবে। এমনকি সিনথেটিক যে কাপড়গুলো আছে সেগুলো ওয়াশ করার সময় ফিল্টার ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের ছড়াইতে পারে। এভাবে হচ্ছে দীর্ঘমেয়াদী ভাবে আমরা পরিকল্পনা করলে এই মাইক্রোপ্লাস্টিক থেকে আমরা মুক্তি পেতে পারি। ক্ষুদ্র হলেও মাইক্রোপ্লাস্টিকের প্রভাব হতে পারে সুদূর প্রসারী। তাই প্লাস্টিকের ব্যবহার কমানো, নিরাপদ বিকল্প বেছে নেওয়া এবং পরিবেশ বান্ধব জীবনযাপনই হতে পারে এই নীরব স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার প্রথম পদক্ষেপ। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।